নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি এই রাশিতে থাকে, সেক্ষেত্রে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যাকে অনেকটা মিনিমাইজ দেবগুরু বৃহস্পতি করিয়ে দিতে পারে। আমি যে কথাগুলি বলবো, এই বিষয়টি আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটি আপনার কাজে আসবে। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে সর্বাপেক্ষা শুভ গ্রহ বলে বর্ণনা করা হয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি মেষ থেকে মীন পর্যন্ত কোনো একটি রাশিতে রয়েছে, যে কোনো রাশিতেই থাক এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যে কোনোভাবেই থাকুক না কেন, দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে মানুষকে সমস্যা থেকে টেনে আনার মোক্ষম উপায়। সুতরাং আমি যে রাশিগুলিকে বলবো, এই রাশিতে থাকলে দেবগুরু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, এটা সত্য। কিন্তু এই রাশিগুলিতে যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি না থাকে, সেক্ষেত্রে যে বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে না, এইরূপ ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির কিছু বিশেষ রাশি রয়েছে, যে রাশিতে অত্যন্ত শুভ ফল দেওয়ার চেষ্টা বৃহস্পতি করেই থাকে। তাহলে এইরূপ সৌভাগ্যবান মানুষের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি মেষ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সাথে মিত্রতা সম্পর্ক তৈরি করে রেখেছে। সুতরাং আপনার রাশি বা লগ্ন যেই হোক না কেন, যদি বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দশা অন্তর্দশায় আপনি কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এবারে এই যে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বলছি, সেটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন কি রয়েছে এবং লগ্ন সাপেক্ষে মেষ রাশির ঘরটি কত নম্বর ঘর, এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। কারণ বৃহস্পতির নিজস্ব কারকত্ব রয়েছে, সেই অনুযায়ী রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি যেমন করবে, একই রকমভাবে লগ্ন সাপেক্ষে মেষ রাশির ঘরটি কত নম্বর ঘর, তার রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। একই রকমভাবে বৃহস্পতি ধনুরাশি এবং মীন রাশির অধিপতি, তাহলে এই রাশির চরিত্র অনুযায়ী পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। এক কথায় বলা যেতে পারে, মেষ রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, এটি বৃহস্পতির জন্য একটি অত্যন্ত অনুকূল রাশি। এরপর যে 2 নম্বর রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি একটি জলরাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। খুব ভালোভাবে বুঝবেন, কালপুরুষের জন্মকুণ্ডলিতে কর্কট রাশি 4 নম্বর রাশি। 4 নম্বর রাশি থেকে মন মানসিকতার সাথে সাথে স্টেবিলিটি, গৃহ সুখ, যানবাহন, মা, এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে। এবং কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়, অর্থাৎ তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কর্কট রাশিতে অবস্থান করে থাকলে। সুতরাং যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বৃহস্পতির থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই আশা করতে পারেন। কি পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন ভাবের অধিপতি এবং আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাবে থেকে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। মোটের উপর কর্কট রাশিতে বৃহস্পতি পজিটিভ রেজাল্ট দেয়, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 3 নম্বর যে রাশিতে থাকলে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে সিংহ রাশি। যদি আপনার বৃহস্পতি সিংহ রাশির ঘরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আপনাকে লিডারশিপ কোয়ালিটি, এই বিষয়টি অবশ্যম্ভাবী তৈরি করে দেবে। একই রকমভাবে আপনার মনের মধ্যে যা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, সেটাকে কিন্তু ফুলফিল করার পথে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে, কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে ধাবিত হওয়ার জন্য যে চেষ্টা, সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি করতে পারবেন। এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবির সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক সেটিও কিন্তু রয়েছে। এবং
রবির আলোতে সারা পৃথিবী আলোকিত। সুতরাং আপনার জীবনের অন্ধকার দিক সেটা কিন্তু একা দেবগুরু বৃহস্পতি আলোয় পরিবর্তিত করে দিতে পারে যদি সিংহ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করে। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ এবং কালপুরুষের জন্মকুণ্ডলী দেখলে এটি কিন্তু ফিফথ হাউস বা পঞ্চম ভাব, যেখান থেকে আমরা উচ্চশিক্ষা, প্রেম, দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত বিষয়গুলির বিচার করে থাকি। সুতরাং সিংহ রাশির ঘরে বৃহস্পতি সেটি কিন্তু যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনো ডাউট নেই। একই রকমভাবে আপনার বিবাহিত জীবনকে যেমন কন্ট্রোল করার চেষ্টা করবে, ঠিক সেইরূপ আপনার যে ড্রিম বা স্বপ্ন রয়েছে সেটিকে ফুলফিল করার চেষ্টা সেটিও কিন্তু দেবগুরু বৃহস্পতি তার দশা অন্তর্দশায় করবে। এরপর যে রাশিতে বৃহস্পতি অত্যন্ত শুভ সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। যদি আপনার বৃশ্চিক রাশিতে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, বৃশ্চিক রাশি একটি জলরাশি এবং এটি মঙ্গলের রাশি। এখানে বৃহস্পতি কিন্তু যথেষ্ট শুভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করেই থাকে। তবে যেহেতু বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি হলেও মঙ্গল এখানে খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না, তাই বৃহস্পতি যখনই এই রাশিতে থাকবে তখন আপনার মনের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা এই বিষয়টিও কিন্তু ইনক্রিজ করে দেবে। এই বিষয়টি যদি আপনি বুঝতে পারেন এবং আপনার সামনে যে মানুষটি রয়েছে বা আপনার সামনে যে কাজ রয়েছে সেই কাজে আপনি সম্পূর্ণ ফোকাস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবী দেবগুরু বৃহস্পতির কৃপা সেটি আপনি পেতেই পারেন। এরপর যে রাশিতে বৃহস্পতি থাকলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি বা বৃহস্পতির নিজস্ব রাশি বলুন, স্বক্ষেত্রস্থ বলুন, সেটি কিন্তু ধনু রাশি। ধনু রাশিতে যদি আপনার বৃহস্পতি থাকে সেক্ষেত্রে ছোট থেকেই কিন্তু আপনার মধ্যে একটা লক্ষ্য স্থির হয়ে যাবে এবং জীবনে চলার পথে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে চেষ্টা দরকার সেটি কিন্তু বারংবার আপনি করতে থাকবেন। সুতরাং ধনুরাশির ঘরে বৃহস্পতি থাকলে সেটি কিন্তু আপনার ভাগ্য ভাবকে অনেকটা ইনক্রিজ করে দেবে, কারণ কালপুরুষের জন্মকুণ্ডলিতে নবম রাশি হচ্ছে ধনু রাশি, আর নবম রাশি থেকে আমরা ভাগ্যের বিচার এই বিষয়টি করে থাকি। দেবগুরু বৃহস্পতি যদি কারো ভাগ্যভাবে থাকে বা ভাগ্যের সহায় হয় তাহলে কিন্তু তার কোনো কাজ আটকাবে না। সে যেটা করতে চাইবে সেই কাজ কিন্তু 100% করতে পারবে। অর্থাৎ ভাগ্যের সহায়তা মানেই হচ্ছে আপনার যখন যার সান্নিধ্য লাভ প্রয়োজন হবে, যে মানুষের সহযোগিতা আপনার প্রয়োজন হবে, সেই মানুষটি তৎক্ষণাৎ আপনাকে টেনে তোলার চেষ্টা সেটি অবশ্যম্ভাবী করতে থাকবে। এরপর যে রাশিতে বৃহস্পতি থাকলে অত্যন্ত শুভ ফল প্রদান করে সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশিও বৃহস্পতির নিজস্ব রাশি, এটি কালপুরুষের দ্বাদশ রাশি। এখানে থাকলে আপনার আধ্যাত্মিক সচেতনতা এটি যেমন বৃদ্ধি পেতে পারে, আপনার মোক্ষ লাভ সেটিও কিন্তু খুব সহজেই হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রেই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করলে ব্যক্তিগত জীবনে বা সাংসারিক জীবনে বেশ কিছু প্রবলেম এটা ক্রিয়েট করে দেয়, কিন্তু মানুষকে একটা নেম ফেম এই বিষয়টির সাথেও কিন্তু সংযুক্ত করে দেয়। ওভারঅল যদি আপনার বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে, কর্কট রাশিতে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে, বৃশ্চিক রাশিতে রয়েছে, ধনু রাশিতে রয়েছে বা মীন রাশিতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন। এর বাইরে যে রাশিগুলি রয়েছে এই রাশিগুলিতে বৃহস্পতি আপনাকে অশুভ ফল দেবে এইরূপ ভাবার কোনো কারণ নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।